নমস্কার, আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক, কনসালটেন্ট ফিজিশিয়ান। আজকে আলোচনা করতে এলাম কাশি নিয়ে। কেন কাশি নিয়ে বলবো জানেন? আজকে একটা পেশেন্ট আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, ডাক্তারবাবু আমার খুব শুকনো কাশি হচ্ছে কয়েকদিন ধরে, কি কফ সিরাপ খাবো? এই একই সমস্যায় দুদিন আগেও চেম্বারে পড়েছি একটা পেশেন্টকে নিয়ে। সে বলছে আমার 10-12 দিন ধরে কাশি হচ্ছে, আমার 2 ফাইল কাশির সিরাপ খাওয়া হয়ে গেছে, মানে 2 বোতল কাশির সিরাপ খাওয়া হয়ে গেছে, অথচ কাশি কমছে না। তাই বললাম যে কাশি মানেই কি কাশির সিরাপ? কাশির সিরাপ ছাড়া কি কাশির কোনো চিকিৎসা নেই? আছে। এটা নিয়ে আলোচনা করার জন্যই আজকে আমি এলাম আপনাদের কাছে। কাশি কেন হচ্ছে সে কারণ দেখে চিকিৎসা করতে হয়। কাশি সাধারণত আমরা কয়েকটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকুট অনসেট কাফ, যেটা হচ্ছে লেস দেন 3 উইক্সের ডিউরেশনের মধ্যে হয়। একটা হচ্ছে সাব অ্যাকুট কাফ, 3 থেকে 8 সপ্তাহ। একটা হচ্ছে ক্রনিক কাফ, মানে মোর দেন 8 সপ্তাহ, 8 উইক্স ডিউরেশন। তাহলে কাশি কেন হচ্ছে সেটা না জেনে কিন্তু আমাদের কাফ সিরাপ খেয়ে গেলে পরে সে কাশি কিন্তু সারবে না, মানে কারণটা জানতে হবে। তাহলে প্রথমে আসি অ্যাকিউট কাফ কেন হয়। যে পেশেন্টগুলো 10 দিনে 12 দিনে কাশি, 2-3 সপ্তাহের মধ্যে কাশি নিয়ে এসছে, সাধারণত কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলেই কাশিটা হয়। সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এছাড়া কিছু ইনহেলেশন, স্মোক পার্টিকেল ইনহেলেশন করলেও পরে কাশি হতে পারে। এই অ্যাকুট অনসেট কাফের ফিচারগুলো যেরকম হয় যে পেশেন্টের প্রচণ্ড একটা কাশি হয়, কাশি মানে কাশির সাথে শ্বাসকষ্টও হতে পারে, কখনো জ্বরও আসতে পারে। এগুলো হচ্ছে মানে রেড ফ্ল্যাগ সাইন। এই সমস্যাগুলো থাকলে পরে বা কাশির সাথে যদি রক্ত পড়ে, সমস্যাগুলো থাকতে পারে, কিন্তু শুধু কাশি সিরাপ খেলে হবে না, আপনাকে আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনো ইনফেকশান হয়েছে বা নিউমোনিয়া হয়েছে বা এলআরটিআই কিছু একটা হয়েছে, সেক্ষেত্রে আপনাকে চিকিৎসা করতে হবে। সেটা ভাইরাল ইনফেকশানও হতে পারে, মেবি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, বা আমাদের দেশে যেহেতু টিউবারকুলোসিস খুব কমন, টিউবারকুলার ইনফেকশনও হতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ওষুধ বা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ বা ইনহেলেশন বা ইনহেলারের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। এবার আসি সাব অ্যাকিউট কাফ নিয়ে। সাব অ্যাকিউট কাফ যেগুলো হয় সাধারণত পোস্ট ভাইরাল ইনফেকশনের পরবর্তীকালে কিছুদিন চলে, মানে পোস্ট ভাইরাল কাফ যেগুলো আমরা বলি, সেটা হচ্ছে সাব অ্যাকিউট কাফ। আরেকটা হচ্ছে দীর্ঘদিনের কাফ, যেটা হচ্ছে ক্রনিক কাফ, মোর দ্যান 8 উইক্স ডিউরেশন। এর কিন্তু অনেক কাশি মানে অনেক কারণ হতে পারে। যেমন কিছু পেশেন্টরা, যেমন সিওপিডি পেশেন্টরা, যেমন সকালবেলা উঠলেই একটা প্রোডাক্টিভ কাফ নেয়, ও করে কাশবে, একটা কফ তুলবে। এই পেশেন্টদের একটা ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে, এটা একটা দীর্ঘস্থায়ী কাশির কারণ হতে পারে। আর যেটা হতে পারে কোনো ওষুধ, মানে যেমন প্রেশারের ওষুধ খেলে, একটা বিশেষ ধরনের প্রেশারের ওষুধ আছে, যেমন এসি ইনহিবিটর জাতীয় ওষুধ আছে, সেই ওষুধ খেলেও কিন্তু আমাদের একটা কাশি হতে পারে, দীর্ঘস্থায়ী কাশি হতে পারে। সেক্ষেত্রে আমার দেখা যেতে পারে যদি প্রেশারের ওষুধটা চেঞ্জ করলে কাশি কমে যায়, তাহলে ভালো, তাহলে কাশির একটা কারণ খুঁজে পাওয়া গেল যে প্রেশারের ওষুধের জন্য কাশি হচ্ছে। আরেকটা কারণে যেটা কাশি হতে পারে, দীর্ঘস্থায়ী কাশি বা 8 সপ্তাহ ডিউরেশনের কাশি হতে পারে, সেটা হচ্ছে আমাদের মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের জন্য। সেটা কীরকম জিনিস? আমরা যখন খাবার খাই, খাবারটা আমাদের খাদ্যনালী দিয়ে স্টমাকে যায়, স্টমাক থেকে আমাদের ইন্টেস্টাইনের দিকে চলে যায়, এটা হচ্ছে নর্মাল প্রসেস। যাদের রিফ্লাক্স আছে তাদের কিন্তু খাবারটা কিছুটা অংশ স্টমাক থেকে উপরের দিকে ওঠে, মানে ইসোফ্যাগাসের দিকে ওঠে। সেই জন্য একটা ইসোফ্যাগাসে একটা ইরিটেশন হয়, গলা বুক জ্বালা হয়, তার জন্য একটা কাশি হতে পারে। পেশেন্টরা কীরকম বলে? পেশেন্টদের এই কাশিগুলো সাধারণত খাবার পরে কিছুক্ষণ পরে হয়, শুরু হয়, শুয়ে থাকলে কাশিগুলো বেশি হয়। আমাকে একবার পেশেন্ট এসে বলেছিল, এত একদিন পুজোর উপোস ছিলাম, সেদিন কিন্তু আমার খুব একটা কাশি হয়নি, কিন্তু উনি খেলে পরেই কাশি হয়। এই সিমটমটা কিন্তু টিপিক্যাল রিফ্লাক্স ডিজিজের কাশি। এছাড়া কাশি কিন্তু শুধুমাত্র যে লাংসের কারণে কাশি হচ্ছে এটা না, আপনার ইএনটি কজের জন্য কাশি হতে পারে। যেমন আপার এয়ারওয়ে কোনো ইনফেকশন হলে, মানে আপার এয়ারওয়ে কোনো প্যাথোলজি থাকলে কাশি হতে পারে। যাতে যেমন রাইনাইটিস হতে পারে, মানে অ্যালার্জিক রাইনাইটিস থাকতে পারে, নাক চুল করছে, নাক দিয়ে জল পড়ছে, স্নিজিং, রাইনোরিয়া, হাঁচি হতে পারে, আবার ফ্রিকোয়েন্ট একটা থ্রোট ক্লিয়ারিং হতে পারে।
মানে গলার পিছন দিকে পোস্টের ফ্যাঞ্জেলে বলে সবসময় কেমন একটা অস্বস্তিকর ভাব, একটা চুলকানি ভাব, একটা ফ্রিকোয়েন্ট থ্রোট, মানে একটা রস কাটছে মনে হচ্ছে, সেগুলোকে আমরা বলি পোস্ট নেজাল ড্রিপ। সেক্ষেত্রেও কিন্তু কাশি হতে পারে। আরেকটা ক্ষেত্রে কাশি হতে পারে, সেইটা হচ্ছে আপনাদের কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, মানে কাশি কিন্তু অ্যাজমা রূপে ধরা দিতে পারে। হিসাব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাশি হচ্ছে, অথচ কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো কিছু নেই, টেস্ট এক্সে নর্মাল, অথচ কাশি, মানে কাশিটা অ্যাজমা রূপে আমাদের কাছে প্রকাশ করছে। সেসব পেশেন্টদের দেখা যায় পালমোনারি ফাংশন টেস্ট করলে দেখা যায় তাদের অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে এবং ব্রঙ্কোলাইটার রিভার্সিবিলিটি আছে। সেসব পেশেন্টদের কিন্তু আমাদের ইনহেলেশন থেরাপি দিতে, মানে ইনহেলার দিতে হয়। পেশেন্টরা বলে যে আমার তো এত শ্বাসকষ্ট হয়নি, তাহলে আমি কেন ইনহেলার নেবো? কাফ ভেরিয়েন্ট অ্যাজমাতে কিন্তু শ্বাসকষ্ট হয় না, শ্বাসকষ্ট থাকে না, মানে সাঁই সাঁই শব্দ, শ্বাসকষ্ট এগুলো কিন্তু থাকে না, শুধু কাশি দিয়ে প্রেজেন্ট করে। তাহলে আপনারা জানতে পারলেন কাশি এতগুলো কারণ হতে পারে। আরেকটা কাশির কারণ হতে পারে, এটা হচ্ছে পারে মানে কাফ হাইপারসেন্সিটিভ সিনড্রোম বলে, এটা হচ্ছে নিউরোলজিক্যাল কজ। সেক্ষেত্রে একটা দীর্ঘস্থায়ী কাশি কিন্তু হতে পারে। এছাড়া নানা রকম কাশির কারণ তো আপনারা আলোচনা করলেন, তার মানে আপনারা বুঝতে পারলেন যে কাশি কিন্তু কারণ দেখে চিকিৎসা করতে হবে। মানে কাশির জন্য অকারণে যদি অ্যাকিউট অনসেট কাফ হয় বা কোনো রেসপিরেটরি ইনফেকশনের জন্য কাফ হয়, তাহলে ইনফেকশন কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু কাশি কমবে না। বা কাশির কারণ না দেখে চিকিৎসা না করে শুধুমাত্র কতগুলো কাশি সিরাপ খেতে গেলে কিন্তু লাভ নেই। এবার আসি কোন খেতে পারেন, কাশি সিরাপ হয়তো খেলেন, কোডিন বা ডেক্সট্রোমেথরফাইন জাতীয় কাশি সিরাপ খেলে আপনার হয়তো একটা সাময়িক স্বস্তি হতে পারে যে প্রচণ্ড কাশি হচ্ছে, কিন্তু সেটা কখনোই আপনার শুধু চিকিৎসা নয়, সাথে অ্যাডিশনাল কিছু চিকিৎসা লাগবে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যালার্জিক, ইনহেলার, সাথে আপনি কফ সিরাপ খেতে পারেন। আর মুঠো মুঠো কফ সিরাপ খাওয়ারও কোনো প্রয়োজন নেই। যেসব কফ সিরাপগুলোতে ব্রঙ্কোলাইটার থাকে, সেসব কফ সিরাপগুলো বেশি খেয়ে নেওয়ার সময় প্যালপিটেশন, ট্রেমর হতে পারে। সুতরাং কোন কফ সিরাপ খাবেন এটা নিজে থেকে ওষুধের দোকানে গিয়ে ডিসাইড না করে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়া ভালো। তাহলে আশা করি ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা বোঝাতে পারলাম যে কাশি মানেই কাফ সিরাপ নয়, শুধুমাত্র কারণ দেখে চিকিৎসা করতে হবে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত থাক, নমস্কার।